প্রিয় বন্ধুরা, আমাদের সমাজে মাঝে মাঝে একটি ঘটনা ঘটে যায়। যেমন আমার জমি এবং আমার বিল্ডিং, আমরা দীর্ঘ সময় ধরে সেই আমাদের জমিতে আমরা দখল করে আছি এবং বসবাস করে আছি, এবং বিল্ডিংয়ে আমরা বসবাস করে আছি। এবং কিছু কিছু দুষ্ট চক্রর লোকরা এসে যদি আমাদের জমিটা দখল করে নেয় এবং আমাদের বিল্ডিং এবং জমি থেকে যদি আমাদেরকে বেআইনিভাবে যদি তাড়িয়ে দেয়, তাহলে আমরা আসলে কীরকম ধরনের মকদ্দমা করা উচিত এবং কোনটি আইনের কি ধারায় আমরা যদি মামলা দায়ের করি তাহলে আমরা জিততে পারবো এবং আমাদের সেই বেদখল করা জমি এবং বিল্ডিংয়ের মালিকানা সত্ত্ব আমরা উদ্ধার করতে পারবো, সেই বিষয়ে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি। তো প্রিয় বন্ধুরা, ভিডিওটি আরম্ভ করার আগে একটি কথা বলছি, যদি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাহলে পেজটা আপনারা ফলো করে নেবেন, যদি ইউটিউব থেকে দেখছেন তাহলে ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর এরকম ধরনের ঘটনা ঘটে থাকে যে দীর্ঘ সময় ধরে আপনি আপনার জমি এবং বিল্ডিংয়ে দখল করে আছেন এবং বসবাস করে আছেন, হঠাৎ করে দুষ্টচক্র লোকরা এসে আপনাকে আপনার জমি দখল করে নিল এবং আপনার বিল্ডিং থেকে আপনাকে যদি তাড়িয়ে দেয়, তাহলে আপনি নিশ্চয় একজন বিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন এবং আপনার সমস্যার কথা অবগত করবেন। সেই বিজ্ঞ আইনজীবী আপনার সমস্যার সমাধানার্থে দ্য স্পেসিফিক রিলিফ অ্যাক্ট 1963, বাংলায় সুনির্দিষ্ট প্রতিকার আইন 1963, এই আইনের ধারা 6 সেকশন 6 অনুযায়ী আপনার হয়ে একটি দেওয়ানি মকদ্দমা আদালতে দায়ের করবেন এবং সেই আদালতে শুনানির পর এবং প্রতিপক্ষকে নোটিশ দিয়ে আদালতে হাজির করিয়ে তারপর শুনানি হয়ে আপনার পক্ষে রায় দিবেন। তবে একটি কথা মনে রাখবেন, যদি রাজ্য সরকার আপনার জমি এবং বিল্ডিং দখল করে নিয়েছে এবং আপনার জমি এবং বিল্ডিং থেকে আপনাকে তাড়িয়ে দিয়েছে, তাহলে কিন্তু এই মকদ্দমাটা রুজু হবে না। দ্যাট মিনস রাজ্য সরকারের বিরুদ্ধে বা আপনার দেশের সরকারের বিরুদ্ধে এই মকদ্দমাটা রুজু হবে না। এবং ঘটনার দিন থেকে উইথিন 6 মান্থ, ঘটনার দিন থেকে 6 মাসের ভিতর আপনি কিন্তু এই মকদ্দমাটা আদালতে ফাইল করতে লাগবে। এটি হলো একটা নিয়ম। এবং এই মকদ্দমার যেটি রায় হবে সেই রায়ের বিরুদ্ধে কোনো ধরনের আপিল হবে না এবং কোনো ধরনের রিভিউ কিন্তু চলবে না, সেটা মনে রাখবেন। তাহলে নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের জমি এবং বিল্ডিং যদি কেউ বেআইনিভাবে দখল করে নেয় এবং আপনাকে যদি বেআইনিভাবে আপনার সম্পত্তি থেকে আপনাকে যদি তাড়িয়ে দেয়, তাহলে সুনির্দিষ্ট প্রতিকার আইনের 1963 সালের আইনের ধারা 6 মোতাবেক আপনি একটি সিভিল কেস দায়ের করে আপনার মালিকানা সত্ত্ব আপনি ফেরত পেতে পারেন। যদি ভিডিওটা আপনার ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।